রাজধানীতে মরা মুরগির কদর বাড়ছে। এসব মরা মুরগি সংগ্রহকারীরা বলছেন মাছের খামারিদের কাছে বিক্রি করছেন। তবে নগরীর কাপ্তান বাজার সহ পাইকারি মুরগির বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে এসব মরা মুরগি বিভিন্ন খাবারের হোটেল, চাইনিজ রেস্টুরেন্ট ও ফাস্ট ফুডের দোকানগুলোতে সরবরাহ করা হচ্ছে। নগরীর বিভিন্ন মুরগির মার্কেটে সিটি কর্পোরেশনের কতিপয় কর্মচারীর সহযোগিতায় এক শ্রেণীর প্রতারক এসব মরা মুরগি সংগ্রহ করে ব্যবসা করছেন বলে চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। দেশে মাছ, মাংস সহ ভোজ্য দ্রব্যের দাম বৃদ্ধির সুযোগে এক শ্রেণীর অসাধু মানুষ এসব খাবার অযোগ্য মরা মুরগির ব্যবসায় নিয়োজিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আবার ভেজাল বিরোধী অভিযান না থাকার সুযোগে এসব কর্মকাণ্ড রাজধানীতে চালানো হচ্ছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন। পুষ্টি বিশেষজ্ঞরা বলেছেন, এসব মরা মুরগির মাংস খেলে মানুষের পেটের পীড়া সহ নানা ধরনের মারাত্মক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মারা যেতে পারেন। রাজধানীর বিভিন্ন মার্কেটে খোঁজ নিয়ে মরা মুরগি ব্যবসার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রতিদিন প্রায় 15.5 লাখ মুরগি পাইকারি মার্কেটের আড়ত থেকে বিক্রি হয়ে থাকে। আর এসব মুরগির মধ্যে শুধু রাজধানীতেই প্রতিদিন প্রায় 5,500 মুরগি মারা যায়। আর এই মরা মুরগিগুলো এক শ্রেণীর বোরকা পরা নারী ও টোকাই সংগ্রহ করছে। পরে আড়ালে গিয়ে তার গলা কেটে রাখা হয়। এগুলো পাইকারি মার্কেটে প্রতিদিন গভীর রাত থেকে ভোর রাত পর্যন্ত অত্যন্ত সুকৌশলে আবার প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। মেহজাবিন খানম, রেভলিউশন 24 নিউজ ডেস্ক।